সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এদিকে আসবে না, মাম্মা ভেজা আছে। আর এই যে আছে তুলসী পাতা তুলতে আনার জন্য। টমেটোগুলো দেখো বেশ বড় বড় হচ্ছে। আর একটু বড় হলেই কাঁচা কাঁচাই খেয়ে নেবো, কাঁচা টমেটোর ছেচকি বানিয়ে নেবো। কেননা মানে লাল হলে মানে যে টেস্টটা কাঁচা টমেটোর বেশি টেস্ট লাগে, ওইটা আমার বেশি ভালো লাগে। যে চাটনি মতন বানানো হয় ঘরে আছে ফ্রিজে, তো এইগুলো গাছেরটা তুলে খাওয়ার একটা আলাদাই মজা হবে। আর শরীরটাও দেখতে পাচ্ছ একদম খুব একটা ভালো না, চোখের অবস্থা খারাপ, পুরো সর্দি নাক থেকে বয়ে যাচ্ছে একদম ভালো, যে মানে মাথাটা পুরো ধরে আছে। আর ওখানেরও শরীরটা খুব একটা ভালো না, ও কাশছে, তো আজকে নিয়ে যাবো। আর আমারও কাশি হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করার নেই, যেহেতু বিরিয়ানি অনেকটা রয়েছে, ওটা আমার বিরিয়ানির হয়ে যাবে। তারপরে গ্রেভিও আছে, ডাল আছে, ডালটাকে গরম করবো ভালো করে কড়াইতে দিয়ে, তারপরে গরম করে নেব। আর শুধুমাত্র বিনস গাজর আগে একটা ভাজা করছি, ওটা হয়ে যাবে। দুবেলা আরও তো স্যালাড খাবে, আজকে চেঞ্জ করেছে। আর ওবেলা ও একটা রুটি খাবে শুধু, ওই জন্য বেশি রুটি বানানোর ঝামেলা নেই, অল্প একটু রুটি বানিয়ে নেবো। টমেটোগুলোকে তোমাদেরকে ধার দিয়ে দেখাচ্ছি, দেখছো বড় বড় হয়ে গেছে। তো এখন আমি এসেছি তুলসী পাতাটা তুলি, তুলসী পাতাটা করব, তাল মিষ্টির জলে দেবো, দিয়ে একটু ফুটাবো, হানাকে দেবো। সেই জন্য খুব বেশি নেই তুলসী পাতা, বাইরে থেকেই আনতে হবে মনে হচ্ছে, যা গাছের হাল এই তুলসী পাতা। এই কটা ছিঁড়লে গাছে আর কিছু থাকবেও না। একটা বড় ঝাগড়া গাছ, এই তুলসী গাছ আমাদের অনেকবার কিনতে হয়, তুলসী গাছটা এখানে হতে চায় না কেন কে জানে। আগে যে ঘরে থাকতাম কি সুন্দর হতো, মানে প্রচন্ড ভালো হতো। এখানে কোনো একটা কারণে বা রোদ্দুরের হয়তো অতিরিক্ত তাপ পড়ে, সেই জন্য হতে পারে। কেননা দুপুরের পর থেকে তো খুব খাড়া রোদ পড়ে এই দিকটাতে। আর অন্য সময় যখন মানে এই সোসাইটিরই যখন অন্য ঘরে ছিলাম, ওখানে 2-3টে 4-5টা তুলসী গাছ হয়ে যেত, মানে দানা থেকে নিজের থেকে হয়ে যেত, আর কি সুন্দর বেঁচে যেত, আর সবসময় থাকতো আর কি। কিছুই যত্ন নিতে হতো না, খালি একটু জল দিতাম, না সার দিতাম না কিছু। আমার হাতেই প্রায় 4-5খানা গাছ ছিল ওখানে। তখন ওহানা হয়নি, তখন অ্যালভিন ছোট ছিল, অ্যালভিন হওয়ার আগের থেকেই ছিল। তো এই কটা তুলে নিয়েছি, এটাকে আমি ওই তাল মিষ্টির সাথে এখন ধুয়ে তাল মিষ্টির মধ্যে ফুটাবো, ফুটিয়ে তারপরে ওখানেকে দেবো। এখন একবার খেয়েছে তাল মিষ্টির জল গরম করে দিয়েছি, কারণ এটাই খুব ভালো কাজ হয়। আমার মা তো সবসময় ওই তাল মিষ্টির জল ফুটিয়ে ফুটিয়ে, আগে না কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতাম, না কোনো হোমিওপ্যাথি ওষুধও খেতাম না সর্দির জন্য, মানে অন্যরকমই ছিল। মা বানিয়ে দিত তাল মিষ্টির জল গরম করে করে, মানে 4-5 বার আমাকে খাওয়াতো যদি সর্দি হয়েছে, আমাকে আর আমার দাদাকে। কিন্তু ওই খেয়েই আমাদের সেরে যেত, 2 দিনের মধ্যে সেরে যেত। এমনিতে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার হোমিওপ্যাথি ওষুধ খাওয়া, তাওতেও তোমাদের মানে 2-3 দিন তো সারতে, 3-4 দিন লেগেই যাবে সারতে, কিন্তু তাল মিষ্টির জলে আরও তাড়াতাড়ি সেরে যায়, মানে খুব ভালো কাজ হয় আর কি। তো ওটা ওই জন্য ওহানাকে খাওয়াই, দেখো চলে এসছে অ্যালকেমিতে। কি বানাচ্ছি, এই যে বিনস গাজর আর আলু দিয়ে ভাজা, এটা আমার মা বানাতো, খুব ভালো লাগে। এটা শীতকালে মা বানাতো সবসময়, এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর বাচ্চাদেরও খুব ভালো লাগে, ওদেরকে আগেও বানিয়ে খাইয়েছি, অ্যালভিন হানাক, ওরও ভালো লাগে। রুটির সাথেও খুব ভালো যাবে এই সবজিটা। এখন ভাজা ভাজা হবে, আর খেতে খুব টেস্টি লাগে, কোনো ফোড়ন টোড়ন না, প্লেন। আর হলুদও পড়বে না, এতে একটা আলাদাই টেস্ট হয়। আর শীতকালের এই সবজিটা না খেতেও ভালো লাগে, রুটি দিয়ে খুব ভালো লাগে, ভাত ডালের সাথেও খুব ভালো লাগে। আর এই যে 2খানা রুটি বানিয়েছি, এখন 2টো রুটি সেঁকে নেব, পোহানার এই অ্যালভিনের জন্য আর ওর পাপার জন্য। অ্যালভিন আরও 2টো রুটি রয়েছে ফ্রিজে, ওই জন্য বেশি রুটি আর আজকে বানাইনি। তো এই 2টো সেঁকে নেবো এখন। আর ভোরবেলা কী হয়েছে আজকে তোমাদের বলা হয়নি। উঠেছি, উঠে অ্যালভিনকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছি, ম্যাগি দিয়েছি টিফিনে, ওকে তো স্কুলে পাঠিয়েছি, যেহেতু ওর যেতেই হবে।
আর ওয়ানোর তো শরীরটা ভালো না, ওকে এসেছে, ওই জন্য ওকে আর পাঠায়নি। আর ও অ্যালভিনকে পাঠিয়ে আমি আবার শুয়ে পড়েছি, খুবই শরীরটা খারাপ লাগছিল, সর্দি পুরো অঝরে নেমেই যাচ্ছে। তবে সর্দিটা হয়ে গিয়ে আমার শরীর মানে মাথাটা একটু হালকা হয়েছে, মানে না নামা অবধি মানে মাথাটা এত ধরে থাকে না, একদম বাজে লাগে। এখন এই যে ডালটা গরম করবো, ডালটা গরম করা হলেই আমার হয়ে যাবে কাজ, রুটি হয়ে গেছে, কারণ ডালটা গরম করে নেবো ব্যাস। তারপর একটু বসবো ফোনের কাজ নিয়ে, কারণ একদম টাইম হয় না তো ফোনের কাজ করার। এই শরীর খারাপ, এই ওদের ছুটি এইসব থাকলে তারপরে আরোই মানে গন্ডগোল হয়ে যায়। তো ফোনের কাজ করার জন্য একটু টাইমটা আমাকে বার করতে হবে। একদম মানে 1 মাস এখন একটু শুরু করেছি রিপ্লাই করা, কিন্তু মাঝে একদমই অসুবিধা হয়ে গেছিলো, ছুটি ছাটা, তারপরে ক্রিসমাসের ওই সময়টা তো একদমই পারিনি। 1 মাস ঘরের এই কাজ ওই কাজ, এদিক বেরোনো ওদিক বেরোনো, কারোর মানে ইয়েতেও যেতে পারিনি, প্লাস কমেন্টও করতে পারিনি। এখন আবার শুরু করেছি, আশা করছি এবার থেকে আস্তে আস্তে সবার পরিবারে যেতে পারবো, আর করতেও পারবো, কমেন্ট করতে পারবো। এই যে একটু জলটা ফুটে দিয়ে দিই। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে গল্প করব। এখন একটু পরে, এখন চা বানালাম, এখন ঘুরতে বাজে 6টা। তো একটু পরে যাব ওহানাকে নিয়ে ডাক্তারখানায়। আমার শরীরটা দেখেই বুঝতে পারছো একদম ভালো না, মানে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ওহানারও তাই, কাশি করে দুপুরবেলা বমি করেছে, তো ওই জন্য তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আনবো, তাহলে ওষুধ দিলে তাড়াতাড়ি ঠিক হবে। চা বানিয়েছি, ওকে একটু তাল মিষ্টি গরম করে প্রায় দিনে 5-6 বার দেওয়া হয়ে যাচ্ছে। একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি, ওটা খেলে একটু মানে পটিটাও ক্লিয়ার হয়, আর পটিটা হয়ে গেলে তাহলে ওর মানে কফটাও থাকবে না। সেই জন্য ছোটো মানুষ তো, ওকে বারবার ওইটা দিতে লাগে। তাল মিষ্টিটা আমি সবসময় ওই জন্য ঘরে রাখি, দুলালের তাল মিষ্টিটা কলকাতা থেকেই কুরিয়ারে আনানো করাই প্রত্যেকবার। তো এখন বলছে চা খাবে, ও চা খেতে খুব ভালোবাসে, চা দিয়ে বিস্কিট। তো আমরা আর ঘরে আছে বাপি কফ সিরাপ, বাপি কফ সিরাপটা খাচ্ছি, ওদেরকেও দিচ্ছি, আর ওই তাল মিষ্টির ওটাই খাওয়াচ্ছি ব্যাস। এখনও কোনো ওষুধ শুরু হয়নি, আজকে যাব ডাক্তার দেখাতে, এই জন্য সন্ধ্যাবেলা ডাক্তার 6:30টার সময়, 6:30টার পরে ডাক্তার বসে, তো ওখানে নিয়ে যাব আজকে আমরা। উনি ভালো ওষুধ দিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো ওর মানে বেশি বাড়াবাড়ি হয়ে যায় একটুতেই, মানে কাশি হলে না ঘুমের মধ্যে কাশতে থাকে, কাশে তারপরে এমন কাশি ওঠে যে মানে কাশতে কাশতে গলায় হয়তো আটকে গেল, তারপর বমি করে দিল, পেটের ভাতটাই পুরো বেরিয়ে গেল, এরকম হয়। তো ওই জন্য বাবা তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আনাই ভালো, না তো আমার একদমই শান্তি হয় না। ও না ঘুমাতে পারে না খেতে পারে, তখন অসুবিধা হয়ে যায়। ওয়েদারটা এমনই হয়েছে, মানে হুট করে একটা গরম ভাব পড়ে গেছে, মানে হুট করে ঠান্ডা ছিল, ঠান্ডাটাও এত বেড়ে গেছিল হুট করে, কয়দিন 2-3 দিন মানে 1 সপ্তাহ আগেও কি ভালো ঠান্ডা ছিল, আর হঠাৎ করে মানে গরম পড়েছে হঠাৎ করে, যার জন্য আরো মানে শরীর খারাপ হচ্ছে, বড় থেকে ছোট সবারই শরীরটা খারাপ হচ্ছে, খুবই বাজে ওয়েদার। তো একটু পরে বেরোবো, এখন চা বানিয়েছি, চাটা খাবো, চা খেয়ে নিই। এই যে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারখানার জন্য সবাই মিলে, এখন গাড়িতে আছি, কিছুক্ষণে পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছেও গেছি, আর দুজনে ওখানে খেলা করছে বসে, এখন বেশ লাইন আছে, 2-3 জনের পরে ওহানার দেখবে আর কি। এখন বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার ওষুধ দিয়েছে। তো এখন ওদেরকে সব কিছু তাড়াতাড়ি করে শুয়ে দেবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।